আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি রসমালাই পুডিং। তো এই রসমালাই পুডিং বানানোর জন্য এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখন এখানে দিয়ে দিব আমি 1 চামচের মতো ঘি। এই যে এখন নিয়ে নিলাম হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে এখন ভালোভাবে প্রথমে মিশিয়ে নিব। এই যে মিশিয়ে নিলাম। এখন এই যেখানে একটা ডিম দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই যে আলতো হাতে এই মিশ্রণটা মেখে নিব। একেবারে সহজ এই রেসিপিটা। তবে আমাদের বাংলাদেশে আগারগাঁয়ে যেভাবে রসমালাই কেক একেবারে ভাইরাল, তো আজকে এই জন্য আমি নিয়ে আসলাম রসমালাই পুডিং। তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর আমার পাশেই থাকবেন এবং আমার রেসিপিগুলো ট্রাই করবেন প্লিজ। এখন এটা আমি 5 মিনিটের মতো রেখে দিব। এই যে প্রথমে আমি এখানে দুধটা ঘন হওয়ার জন্য বসাই দিছি। এই যে দেখেন মাশাআল্লাহ দুধটা একেবারে ঘন হয়ে গেছে। এখানে আমার 2 লিটার দুধ আছে। এখন এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিব। আর রসমালাই বানাবো আমি এই দুধের মধ্যেই, আবার এই দুধটা দিয়ে আমি পুডিংটা বানাবো। তো একসাথেই কিন্তু আমরা 2টা কাজ করে নিব, একের ভিতরে 2। এই যে এখন যে যতটুকু মিষ্টি খান দিয়ে নিবেন। আমি এখানে দিয়ে দিলাম 4 চামচের মতো দিব আমি। এই যে দিয়ে দিলাম। আর যেহেতু পুডিং একটু মিষ্টি তো হবেই, দুধটা আমি চুলার উপরে রেখে দিলাম। চুলার আঁচটা একেবারে লো করে এখন আমি রসমালাই গুলা বানাই নিব। এই যে এখন আমি রসমালাই গুলা বানাই নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন আমার হাতে কিন্তু একটু লাগতেছে না। এখন এইভাবে আমি রসমালাই গুলা বানাই নিব। এই যে একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আপনারা আমার পাশেই থাকেন, আমার সাথেই থাকেন। এই যে আমি রসমালাই গুলা বানাই নিলাম। এখন আমি এই যে বলক আসা দুধের উপরে দিয়ে দিব। দেখেন দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে বলক নিয়ে আসবো। একেবারে অল্প সময়ের মধ্যেই কিন্তু রসমালাইটা হয়ে যায়। এই যে দেখেন মাশাআল্লাহ রসমালাই গুলা হয়ে গেছে। এখন আমি রসমালাই গুলা নামাই নিব। একেবারে ফুলে পেঁপে দেখেন মাশাআল্লাহ। এই পর্যায়ে আমি রসমালাই গুলা উঠাই নিব। এই যে দেখেন মাশাআল্লাহ। আমি কিন্তু আজকে একের ভিতরে 2 রেসিপি শিখাই দিলাম আপনাদেরকে, তাই না? তো প্লিজ আপনারা যারা আমার চাইতে অনেক ভালো রসমালাই বানাতে জানেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে কিছু রসমালাই আমি এইভাবে রেখে দিলাম। আর কিছু এখন আমি যেই পাত্রে পুডিংটা বসাবো সেটার মধ্যে নিয়ে নিব। এই যে এখানে নিয়ে নিব, যাতে পুডিংটা রেডি করে এর মধ্যে ঢেলে দিব। এই যে এভাবে নিয়ে নিলাম যেন প্রত্যেকটা কামড়ে কামড়ে আমরা রসমালাইটা পাই। তো এখন আমি আবার পুডিংটা বানানো শুরু করব। এই যে এখন এই রসমালাইর দুধটার মধ্যে আমি দিয়ে দিব চায়না গ্রাস। এই চায়না গ্রাসটা এখানে আমার 1/4 কাপ আছে। আর যদি আপনারা বেশি বানান তাহলে বেশি দিবেন। এখন নেড়ে আমি পুডিংয়ের জন্য এটাকে রেডি করে নিব। এই যে দেখেন চায়না গ্রাসটা একেবারে গলে গেছে। এখন আমি রসমালাই পুডিংটা বানাই নিব। এই যে এখন আমি এই রসমালাইয়ের উপরে আমার পুডিংয়ের দুধটা এর উপরে ঢেলে দিব। এই যে ঢেলে নিলাম। মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে। এখন এই দুধটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর আবার আমার বাকি কাজটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। দেখেন আমার রসমালাই পুডিংটা হালকা একটু ঠান্ডা হয়েছে আর উপর দিয়ে একটু সর পড়ছে। এখন আমি এই যে রসমালাই গুলা রাখছি সেটা এর উপরে দিয়ে দিব। যদি সরটা পড়ার আগে দেই তাহলে রসমালাই গুলা ভিতরে চলে যাবে, এখন আর ভিতরে যাবে না। এই যে উপরেই থাকবে। দেখেন মাশাআল্লাহ। তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা কিন্তু অবশ্যই এই ডেজার্ট আইটেমটা বাসায় তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। এই যে আমি একটু বেশি করেই দিলাম। দেখেন রসমালাই গুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ফ্যানের নিচে রেখে দিব। আমি এটাকে ফ্রিজে ঢুকাবো না, ফ্যানের নিচে রেখেই আমি পুডিংটাকে জমায় নিব। তারপর আবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকে আমার একেবারে অল্প সময় ঘরোয়া উপকরণ দিয়ে রসমালাই পুডিংটা কেমন হয়। 1 ঘন্টা পর আমি আসলাম। মাশাআল্লাহ আমার রসমালাই পুডিংটা জমে গেছে। এখন আমি এটাকে এই বাটি থেকে বের করে নিব। প্রথমে একটা চাকু দিয়ে সাইড গুলো একটু হালকা করে নিব।
মাশাল্লাহ মাশাল্লাহ। প্লিজ আমার ভাই বোনেরা আপনারা বাসায় বানান, বানায়া আমাকে কমেন্টসে জানান। ভাইরাল রসমালাই কেক হইতেছে, এখন থেকে আমার রেসিপি দেখে রসমালাই পুডিং বানাবেন। এখন এই পুডিংটাকে আমি এই প্লেটটার মধ্যে নিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মাশাল্লাহ নিয়ে নিলাম। এখন আরেকটা প্লেট নিব, নিয়ে যেহেতু রসমালাই পুডিং, তো রসমালাই তো উপরে উঠতে হবে তাই না? দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ছেলে মেয়ে কিন্তু অপেক্ষা করতেছে কখন খাবে কখন খাবে। তো ভাইরাল রসমালাই কেকের সাথে কিন্তু আপনারা অবশ্যই এই রসমালাই পুডিংটা বানাবেন। তো এখন আমি পুডিংটাকে কাটবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাশাল্লাহ। এই যে রসমালাইটা উপরে, যেহেতু এই জন্য উপরে উঠে আসে। এই যে এই, এখন এখান থেকে একটা পিস কেটে নিব আমি। এই যে এখন একটা আমি উঠাই নিই আপনাদের জন্য। এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, একেবারে থকথকে। তো এরকম পুডিং যদি থাকে বাসায় বা মেহমান আসলে তখন আর কি চাই, তাই না? তো যাই হোক, এরকম পুডিং কিন্তু অবশ্যই বানাবেন আর খাবেন। এই যে এখন একটু আমি রসমালাই পুডিংটা খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখেন মাশাল্লাহ। তো প্লিজ আমার ভাই বোনেরা আপনাদের ছাড়াই কিন্তু আমি ট্রাই করব আজকে আমার রসমালাই পুডিংটা কেমন হয়েছে। দেখেন একেবারে সফট। এই যে একেবারে সফট। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একবার খেয়ে মন ভরবে না এরকম পুডিং। বাসায় যাদের ফ্যামিলি মেম্বার বড় বা বেশি, তারা কিন্তু দুইটা বানাতে হবে, একটায় কখনো মন ভরবে না, এত টেস্টি। তো যাই হোক, আজকে আমার একেবারে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি বানাই নিলাম আজকের রসমালাই পুডিং। তো আপনাদের কাছে অনুরোধ রইল, কেমন হয় খেতে, বাসায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।